ওয়েলকাম স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কি করে একটা ইমেজকে একটা উইন্ডোর মধ্যে শো করাতে হয় এবং তার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড উইন্ডো কী করে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা জেনেছিলাম। আর ইমেজটাকে ফার্স্ট উইন্ডোতে অথবা সেকেন্ড উইন্ডোতে যে কোনো উইন্ডোতে খুব সহজেই কী করে ইনসার্ট করানো যেতে পারে তার বেসিক কোডগুলি এখানে এখনও লেখা আছে। তো এবার যেটা করব এখন সেটা হচ্ছে যে ফার্স্ট যে উইন্ডোটা, এই যে হোয়াইট উইন্ডোটা যেটা তোমাদের সামনে এখন খোলা আছে, এই উইন্ডোটার মধ্যে একটি বাটন বানাবো আমি। ইনসার্ট বাটন, অ্যাড বাটন, ক্লিক হেয়ার বাটন, যাই হোক কিছুটা লেখা থাকবে। ওই বাটনটাতে ক্লিক করলে সেকেন্ড উইন্ডোটা খুলবে এবং সেকেন্ড উইন্ডোতে আমরা ইমেজটা দেখতে পাবো। তো বাটন বানানোর জন্য যে কোনো একটা ভেরিয়েবল লিখতে হয় এবং বাটন ফাংশানকে কল করতে হয়। তো btn1 ফাংশান ভেরিয়েবলটার নাম দিলাম, আর বাটনটার উপরে আমি লিখলাম ক্লিক হেয়ার ফর সেকেন্ড উইন্ডো, WINDOW, কোটেশন ক্লোজ। বাটনকে শো করানোর জন্য প্যাক করতে হয়, অর্থাৎ ডট প্যাক। তোমরা প্যাক লেখো, প্লেস লেখো বা গ্রিড লেখো, যেটা খুশি লিখতে পারো, নিজের সফটওয়্যারের প্রয়োজন অনুযায়ী নিজেরা ব্যবহার করবে, প্লেস, গ্রিড অথবা। এ দেখো বাটন তৈরি হয়ে গেছে। বাটনটা ক্লিক করলে সেকেন্ড উইন্ডোটা আসছে না, সেকেন্ড উইন্ডোটা অটোমেটিক্যালি চলে আসছে। তো সেকেন্ড উইন্ডোটাকে আমরা স্টপ করব এবং সেকেন্ড উইন্ডোটার সাথে বাটনটার একটা লিঙ্ক করব। তার জন্য আমাদেরকে একটি ফাংশান তৈরি করতে হবে এবং ওই ফাংশানকে কল করবে আমার এই বাটনটা। তো ফাংশানটা আমি মনে রাখো, ফাংশানটাকে কিন্তু সেকেন্ড উইন্ডোর যে কোডিংটা রয়েছে, মানে টপের যে কোডিংগুলো রয়েছে তার উপরে তৈরি করবে। তার উপরে দেখো আমি মার্ক কার্সারটা নিয়ে গেলাম এবং লিখলাম DEF। সেকেন্ড উইন্ডোটার নাম দিলাম SECOND। তারপরে টোটাল সেকেন্ড উইন্ডোর যে লাইনগুলো ছিল ওই লাইনগুলোকে আমি ট্যাব মেরে ফাংশানের আন্ডারে নিয়ে এলাম। ফাংশানের আন্ডারে দেখো, ফাংশানের আন্ডারে নিয়ে আসা হয়েছে। সেকেন্ড নামে যে ফাংশানটা রয়েছে তার আন্ডারে চলে এলো টোটাল কোডিংগুলো। তারপরে কমান্ড = সেকেন্ড লিখে দিলাম এবং ওকে। দেখো সেকেন্ড উইন্ডো খুলছে না, তার বদলে ফার্স্ট উইন্ডো খুলেছে। ও না, সেকেন্ড উইন্ডো তো খুলে গেছে। কি ভুল হলো, চলো দেখি। প্রোগ্রাম এখনও ইনকমপ্লিট। IMG, ও আচ্ছা, দেখো এখানে একটা বড় শেখার জিনিস আছে। এই যে ভুলটা, এই যেখানে সেকেন্ড উইন্ডোটা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে, সেকেন্ড উইন্ডোটা আমার ফাংশানের আন্ডারে রেখেছি, তা সত্ত্বেও বাটনটা কিন্তু সেকেন্ড উইন্ডোটাকে কন্ট্রোল করছে না। ছবিটা আসছে না। বাটনটা ক্লিক করলে হয়তো সেকেন্ড উইন্ডো খুলছে, কিন্তু বাটনটা ক্লিক করলে সেকেন্ড উইন্ডো খুলছে কিন্তু ছবি আসছে না। তার পিছনে কারণটা হলো কি, IMG বলে যে ভেরিয়েবলটা বানানো হয়েছে ফাংশানের ভেতরে, এই ভেরিয়েবলটাকে বাটন অ্যাক্সেস করতে পারছে না। ঠিক আছে, তো আমাদেরকে একটা গ্লোবাল ভেরিয়েবল বানাতে হবে। তো তোমাদেরকে এখানে উপরে লিখতে হবে তোমাদের এই IMG my_IMG যে ভেরিয়েবলটা রয়েছে, এই ভেরিয়েবলটাকে গ্লোবাল বানাতে হবে। তার জন্য আমি যেভাবে লিখলাম দেখো সেভাবে লিখবে তোমরা, GLOBAL, অরেঞ্জ কালারের হবে গ্লোবালটা। এবার দেখো, যেই আমি ফার্স্ট উইন্ডো থেকে বাটনে প্রেস করলাম তখন সেকেন্ড উইন্ডোটা খুললো এবং সেকেন্ড উইন্ডোতে ছবিটা দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ আগে যে প্রবলেমটা হয়েছিল আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। my_IMG যে ভেরিয়েবলটা আমি বানিয়েছি সেকেন্ড ফাংশানের মধ্যে, সেই ফাংশানের মধ্যে সেই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারছিল না আমার বাটনটা। তো সেই জন্য ওই ভেরিয়েবলটাকে গ্লোবাল বানাতে হলো, যাতে ওই ভেরিয়েবলটাকে যে কেউ যে কোনো জায়গা থেকে কল করতে পারে। সেই জন্য গ্লোবাল কিওয়ার্ডের সাহায্যে কাজটা করা হলো। কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাতে পারো, যে কোনো কমেন্টের আমি অ্যান্সার দিতে রাজি আছি। আচ্ছা, এবার আর একটা বাটন বানাবো আমরা সেকেন্ড উইন্ডোটার মধ্যে। সেকেন্ড উইন্ডোটার মধ্যে একটা ক্লোজ বাটন বানাবো। ক্লোজ বাটনটা ক্লিক করলে অনলি সেকেন্ড উইন্ডোটা ক্লোজ হবে। তো যেহেতু সেকেন্ড উইন্ডোর মধ্যে আমি বাটনটা বানাবো, তাই btn2 = বাটন লেখার পর রুটের বদলে আমি টপ লিখেছি, তোমরা দেখো টপ ডট, তারপর টেক্সট দিয়ে বাটনটার নাম টপ লিখেছি, কারণ আমি চাইছি বাটনটা সেকেন্ড উইন্ডোতে অবস্থান করুক। তারপরে কমান্ড দিয়ে আমাকে ডেস্ট্রয়কে কল করতে হবে।
ডেস্ট্রয় কমান্ড ইকুয়াল টু টপ ডট ডেস্ট্রয়। টপ ডট ডেস্ট্রয় মানে হচ্ছে টপ মানে হচ্ছে একটা ভেরিয়েবলটার নাম, কোন ভেরিয়েবলটার নাম, সেকেন্ড উইন্ডো ভেরিয়েবলের নাম হচ্ছে টপ, তাই আমি লিখলাম টপ আর ডট দিয়ে ডেস্ট্রয়, সব কিন্তু স্মলে হবে, ডেস্ট্রয় DESTROY। ভুল হয়েছে কিছু, কী ভুল হলো? টপ ইজ নট ডিফাইন, টপ ইজ নট ডিফাইন, টপ ইজ নট ডিফাইন। চলো দেখি কোথায় ভুল হলো, এক মিনিট। ও আচ্ছা, BTN2 যে বাটনটা আমরা বানিয়েছি, BTN2 বাটনটাকে আমাকে BTN2 বাটনটা তো আমি টপের জন্য বানিয়েছি না, তো এই বাটনটাকে তো ফাংশানের আন্ডারে রাখতে হবে। তো এটা তোমাকে BTN2 আগে কার্সারটা রেখে একটা ট্যাব মেরে BTN2টাকে ফাংশানের আন্ডারে নিয়ে যেতে হবে। এখানে একটা ট্যাব মেরে এটা ফাংশানের আন্ডারে নিয়ে যেতে হবে। তাহলে BTN1টা চলে গেল রুটের আন্ডারে আর BTN2টা ফাংশানের আন্ডারে, আর এই ফাংশান মানে সেকেন্ড নামে যে ফাংশানটা বানানো হয়েছে তার আন্ডারে। আই থিঙ্ক এবার সব ঠিক আছে, চলো রান করি। গো টু রান, একবার চেকিং করে নেওয়ার দরকার আছে সব কিছু। হ্যাঁ সব ঠিক আছে, গো টু রান, ওকে। আমাদের ফার্স্ট উইন্ডো খুলেছে, বাটনটা দেখা যাচ্ছে, ক্লিক করলাম, সেকেন্ড উইন্ডো খুললো। সেকেন্ড উইন্ডোর মধ্যে বাটন তো নেই, আছে কোনাধর বাটন, কোনাধর উইন্ডোটা টেনে বড় করো, দেখতে পাবে ওই দেখো নিচে আছে। তো এই বাটনটা ক্লিক করলাম, ট্যান, উইন্ডোটা বন্ধ হয়ে গেল। তাহলে আমরা যেটা করবো ভেবেছিলাম বা ঠিক করেছিলাম সেটা আমরা করতে পারলাম। তো সেকেন্ড উইন্ডোটা একদম নিচের দিকে বাটনটা ক্রিয়েট হচ্ছে। তোমরা এই যে ছবিটাকে কতটা ছোট বা কতটা বড় করবে সেই সব জিনিস কোডিংও এর মধ্যে করা যায়, সেসব নিয়ে পরে আলোচনা করব। ছবিটাকে যদি আরও ছোটো করে প্রিন্ট করতে চাও বা আরও বড় করে প্রিন্ট করতে চাও বা কিছু, সেগুলো খুব সহজেই আমরা ছবিটাকে এরকম খুব সহজেই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো পুরো কোডটা তোমাদের সামনে রয়েছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট করে নেবে। আর কারো কোনো কমেন্ট থাকলে আমাকে জানাবে। এরকম ভিডিও নেক্সট আরও এরপরে ইউটিউবে ছাড়া হবে, ফ্রিতে ছাড়া হবে। থ্যাংক ইউ।